আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সাথে শেয়ার করতে। তো আজকে মা বাড়িতে নিমকি বানিয়েছিল। তো কিভাবে নিমকিটা বাড়িতে বানিয়েছিল আর কিভাবে বানালে, কি প্রসেসে বানালে জিনিসটা অনেক দিন বাড়িতে রাখতে পারবে, মুচমুচে খেতে হবে দোকানের মতন ভালো। তো দেখতে থাকো। তো ফার্স্টে এখানে মা ময়দা নিল, তেল নিল, ওর মধ্যে একটু হলুদ, লঙ্কা, চিনি, একটু কালো জিরে, একটু নুন দিয়ে ভালো করে জিনিসটাকে ময়াম দিয়ে দিচ্ছে। দেখো, দেখতেই পাচ্ছ ভালো করে ময়াম দিয়ে দিচ্ছে। আর এখানে আমার মেয়ে মন দিয়ে বসে দেখছে। তো এখানে মা ভালো করে ময়াম দিয়ে নিচ্ছে। তো যতক্ষণ না ডেলা ডেলা পেকে যাবে ততক্ষণ ময়াম দিতে হবে। তো দেখো এখানে হয়ে গেছে ময়াম দেওয়া। তো আরেকটু ভালো করে মাখিয়ে নেওয়ার পর এখানে মা ভালো করে জল দিয়ে মেখে নিচ্ছে। এই যে আমার মেয়েকে দেখো, যেন মনে হচ্ছে ওই কত কাজ করেছে, মুখের মধ্যে একটু বেশি করেই লাগিয়ে নিয়েছে। তো ও মনোযোগ দিয়ে দেখছে যে ওর দিদুন কী করছে। তো এখানে মা ভালো করে ময়দাটাকে মেখে নিচ্ছে। তোমরা চাইলে গরম জল দিয়েও মাখতে পারো, মা ঠান্ডা জল দিয়ে মেখেছে। তো এখানে লেচি কেটে নিয়েছে, যেমন রুটি বেলি আমরা, তো সেরকম প্রসেসে সেম রুটি বেলার মতন গোল গোল করে বেলে নিতে হবে। এখানে কড়া বসিয়ে দিল গ্যাসের মধ্যে, কড়াটা গরম করতে দিয়ে দিচ্ছে, তার মধ্যে তেলটাও দিয়ে দিল। দেওয়ার পর এখানে আমি এই যে একে একে বেলে রাখার, মা বেলে রেখেছিল, তো এখানে আমি কেটে নিচ্ছি। তো কীভাবে কেটে নিচ্ছি নিমকিগুলো তোমরা দেখো। অনেকেই সোজা আমরা এরমভাবেই বাড়িতে বানিয়ে খাই, সবসময় বাইরের জিনিস কিনে খাই না। আর এগুলো বাড়িতে হেলদিও হয় আর মানে শরীরের জন্য ভালো। বাইরের জিনিস তো অনেক কেমিক্যালও দেওয়া থাকে, তো সেই জন্য আমরা বাইরের জিনিস অত খাই না, এসব বাড়িতে বানিয়েই আমরা খাই। তো দেখো এই যে কেটে নিলাম ঝপাঝপ করে। তো দেখো এই যে এরকম ধরনের নিমকির মতনই দেখতে হয়েছে। এবার এই যে মা ভেজে নিচ্ছে, অল্প অল্প করেই ভাজবে, না হলে জিনিসগুলো ফুলবে না। আর তেলের মধ্যে দিয়ে একটু নাড়িয়ে নিতে হবে, ভালোভাবে নাড়িয়ে নাড়িয়ে ভাজতে হবে, না হলে জিনিসগুলো ফুলবেও না। আর একসাথে বেশি করে যদি ভাজে তো তখন জিনিসগুলো জড়িয়ে যাবে আর ফুলবেও না আর ভালোও হবে না। তো এখানে ভালো করে হালকা, যখন একটু লালচে লালচেও হবে না, একদম হালকা ব্রাউন ব্রাউন হবে, তো তখন ওটাকে তুলে নেবে, না হলে জিনিসটা পোড়া পোড়া খেতে লাগবে, সেই জন্য। এবার হালকা লালচে লালচে হয়ে এগুলোকে তুলে নেবে। তো এগুলো তুলে নেওয়ার পর এই যে দেখো, তোমরা দেখতেই পাচ্ছ ভাজা হয়ে গেছে কিছুটা। তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি, এটা সবে নামিয়েছে তাই এত মুচমুচে। তো এটাকে এখন একটু ঠান্ডা করতে দিতে হবে, কিছুক্ষণের জন্য খুলে রাখতে হবে। তো এটা এমনি ঠান্ডা, ভালোভাবে ঠান্ডা হয়ে গেলে এটা আরও মুচমুচে হয়ে যাবে আর অনেক দিন রাখতে পারবে। যেহেতু এটাতে ডিম দেওয়া আছে, তো সেই কারণে এটা তোমরা বেশি দিন বলতে তোমরা হয়তো 10 থেকে 15 দিন রাখতে পারবে। আর ডিম যদি না দেওয়া থাকে তাহলে তোমরা ওটাকে 20 থেকে 25 দিন মতন আরও রেখে দিতে পারবে। তো তোমরা চাইলে ডিমটাকে স্কিপও করতে পারো, আবার দিতেও পারো। দিলে ডিমটা দিলে একটু বেশি টেস্টটা লাগে, না দিলে অতটাও লাগে না। তো তোমরা চাইলে তোমাদের মনের মতন তোমরা বানিয়ে খেতে পারো, বা দু রকমই বাড়িতে বানিয়ে দেখতে পারো, তোমরা ট্রাই করতে পারো। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। আবার দেখাবে একটা নতুন ভিডিওর সাথে, ততক্ষণের জন্য টাটা।